সকালবেলা ঝিরিঝিরি বাতাস শরীরের উপর দিয়ে চলে যাচ্ছে। এই গরমের কালে ঠান্ডা বাতাস মনে হচ্ছে এসির ফিলিং অনুভব করছি। পূর্ব আকাশে সূর্যের মুখে একখানা মেঘ এসে হাজির। পরিবেশটাও খুব শান্ত। এই মাঠের ভেতরে অনেক কিছু আছে। এই যে গরু খাচ্ছে, এখানে হাঁসও চড়ে বেড়ায়, কিছু মানুষও এখানে আছে। এমতা পরিবেশ থেকেই আমি আপনাদের একটি গল্প শোনাই। একটা ব্যাঙকে যদি আপনি ঠান্ডা পানির পাত্রে রাখেন আর সেই পাত্রটিকে ধীরে ধীরে গরম করতে থাকেন, ব্যাঙটি কিন্তু তাড়াতাড়ি কোনো প্রতিক্রিয়া দেখায় না। সে চুপচাপ পানিতে বসে থাকে আর নিজের শরীরের তাপমাত্রা পানির সঙ্গে সামঞ্জস্য করতে থাকে। ধীরে ধীরে গরম হতে থাকে পানি, আর ব্যাঙও ধীরে ধীরে তার শরীরের ভেতর থেকে সেই উত্তাপ সহ্য করতে থাকে। সেইভাবে এটা তো এখনও সহ্য করা যাচ্ছে, কিন্তু সমস্যা তখনই শুরু হয় পানির তাপ একসময় এত বেশি হয়ে যায় যে তখন আর সহ্য করা যায় না। ব্যাঙ তখন বুঝতে পারে এখন আমার লাফ দিয়ে বাঁচার দরকার, কিন্তু তখন আর তার শরীরে কোনো শক্তি অবশিষ্ট নেই যে সেখান থেকে লাফ দিবে, কারণ সে তার সমস্ত শক্তি খরচ করে ফেলেছে আগের তাপমাত্রাগুলো সহ্য করার জন্য। তাই সে চাইলেও আর লাফিয়ে বের হতে পারে না। ধীরে ধীরে সে পানিতে সিদ্ধ হয়ে মারা যায়। আপনি কি জানেন, ব্যাঙটা আসলে মারা যায়নি পানির তাপে, বরং মারা গেছে সময় মতো সিদ্ধান্ত না নিতে পারায়। এই ঘটনাকেই বলা হয় বয়েলিং ফ্রগ সিনড্রোম। এই গল্প আমাদের জীবনের সঙ্গে হুবহু মিলে যায়। আমরা অনেক সময় একের পর এক অন্যায়, অবহেলা কিংবা কষ্ট সহ্য করতে থাকি। ভাবি এখন না হয় মেনে নিচ্ছি, পরে কিছু একটা করব। কিন্তু যে সমস্যা শুরুতেই ঠেকানো যেত তা ধীরে ধীরে এমন ভয়াবহ রূপ নেয় যে তখন আর কিছুই করার থাকে না। তখন আমাদের শক্তিটাও থাকে না, সাহসটাও থাকে না, ক্ষয়ে যায়। শিক্ষণীয়, তাই জীবনে কখনো এমন পর্যায়ে পৌঁছাবেন না যেখানে লাভ দেওয়ার মতো শক্তিটুকুও থাকবে না। সময় থাকতে নিজের অবস্থান পরিষ্কার করুন, প্রতিবাদ করুন, নিজের সম্মানকে রক্ষা করুন। না হলে একদিন হয়তো আপনিও সেই সিদ্ধ ব্যাঙ হয়ে যাবেন যে বাঁচতে চেয়েও বাঁচতে পারল না, কারণ প্রথমে তার পূর্ণ শক্তি ছিল। সে ওইখানে যখন পানি অল্প অল্প গরম ছিল, সে শরীরের তাপমাত্রা গরম না করে লাফ দিয়ে চলে যাইতে পারত, সমস্যা থেকে মুক্তি পেতে পারত। কিন্তু যখন এক পর্যায়ে গরম এত তীব্র হলো যে তার লাফ দেওয়ার ক্ষমতাটুকুও ছিল না। তাই সমস্যা অল্পতেই সমাধান করা ভালো। সমস্যা বেশি হলে বেশি মানসিক টেনশনে পড়ে তখন জীবনের উপরে বিতৃষ্ণা ধরে যায়। তাই আসুন আমরা ছোট ছোট সমস্যাগুলোকে ভালোভাবে সমাধান করে সামনের দিকে এগিয়ে যাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।